শীতকালে যেটাতে আমাদের বেশি ভয় জল, সেই জল দিয়েই শুরু হয় প্রত্যেক দিন সকালে কাজকর্ম। তো যথারীতি আমারও শুরু হয়ে গেছে, সকালবেলায় বাসি ঘর ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তো আজকে একটু সকাল সকালে উঠেছি, তার জন্যে বাসি ঘরটা আগে মুছে নিচ্ছি। আর ওই দেখো, প্রত্যেক দিন আমার হাজব্যান্ড আমার আগে উঠে পড়ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ঐকিতাস ডেলি ব্লগে তোমাদের সবাইকে আবার একবার ওয়েলকাম জানাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সাথে থাকো। তো আগের দিনের ভাত ছিল, সেই ভাত আর কি গরম করছি। আজকে ভাতটা একটু পরেই বসাবো, এখন 8টা মতো বাজছে। আর এটা হচ্ছে যে বাসি ভাত। তো বলতে গেলে এখন বাসি নবান্নের মানে সব কিছু আছে আর কি। বাসি নবান্ন যাকে বলে, তরি তরকারি সবই আছে। তো সেইগুলোই একটু গরম করে আমার হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। আর ভাত একটু বেলায় বসাবো। কি বলো তো, নবান্নের পুরো ভিডিওটা আমি শ্যুট করে মানে এডিট পর্যন্ত হয়ে গিয়েছিলো, জাস্ট কি আপলোড করব। তারপর কিছু ভিডিও ডিলিট করতে গেছি, তো সেই ভিডিওটাও একদম কি বলবো ডিলিট করে ফেলেছি পুরো একদম। তো নিজের হাতেই এই সর্বনাশটা করেছি মুছে দিয়ে। কি আর করা যাবে, মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, এই ভিডিওটা মানে বাসি নবান্নের দিন আর কি। তো আর নবান্নের ভিডিও তো কিছু করার নেই, ছাড়তে পারলাম না। তো একটা ভিডিও মানে কি করা ছিল, তো সেইটাই আর কি আগের দিনে ছেড়েছি। তো যাই হোক, এই যে মাছ টাছ সবই আছে, তো এটা রান্না করব বেলায়। আর একটা ভাজা মাছ, শুক্তো, শাক এসব ছিল, সেইগুলো দিয়ে এখন হাজব্যান্ডকে খেতে দিচ্ছি। তো চলো একটু পরে আসছি। তো বললাম নবান্নের ভিডিওটা এডিট করেও মুছে ফেলেছি। তো এত মনটা খারাপ হচ্ছিল যে যা এত সুন্দর করে ভিডিওটা করলাম, মুছে ফেললাম। এর আগেও একবার করেছিলাম একটা শর্ট ভিডিও, মানে একটা মিনি ব্লগ আর কি, ওরকম ডিলিট করে ফেলেছিলাম। তো যাই হোক, নিজের অসাবধানী ওটা হয়ে গেছে, কিছু করার নেই। তো চলো, এরপর আমি ভাতটা বসিয়েছি। আর তরকারি সেরকম আজকে কিছু করব না। তো কি করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
তো নবান্ন আগের দিন ছিল, আর তার দুদিন আগে পটলগুলো এনেছে। তো এর মধ্যে কিছু পটল আর কি বলো তো নষ্ট হয়ে গেছে। আমার তো ফ্রিজ নেই, এমনি বাইরে ছিল, তো প্রতিদিনই দুটো একটা করে ফেলি আর কয়েকটা পড়ে আছে। তো ভাবলাম পটলের তরকারি তো আজকে কিছু করব না, তাহলে পটলগুলো চিড়ে চিড়ে মাছের ঝালের সঙ্গে দিয়ে দিই, তাহলে টেস্ট হবে। তাই এই পটলগুলো কাটতে বসে গেছি। আর এই যে আধখানা বেগুন আছে, ওই বেগুন দুজনকার দুটো ভেজে নেবো। ছেলেটা তো এখন মানে মন হলে খায়, না হলে খেতে চায় না। তো যাই হোক, তাহলে মাছের ঝাল হবে পটল দিয়ে, আর টক আছে, আর আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ করবো। ব্যাস, আজকে দুপুরে এটাই করবো, আর কিছু করবো না। তো আগের দিন জায়ের কাছে নিমন্ত্রণই বলা যেতে পারে, এরকম একটা আধটা নিমন্ত্রণ পেলে মন্দ হয় না, তাই না? তো যা বলে বাড়িতে কোনো কিছু হলে পরে, যেমন ধরো অষ্টমী নবমী পুজোর সময় খেলাম, মানে ওর কর্তব্যটা করে আর কি। আর এদিকে দেখো চাল গুঁড়িয়ে, এই যে চাল ভিজিয়ে গুঁড়িয়েছিলাম, তো 3টে হাঁসের ছানা উঠেছে, ওই দেখো খেতে লেগে গেছে। 3খানা উঠেছে, জানি না তো ঠান্ডায় বাঁচবে কি না। আর মুরগির সঙ্গে উঠেছে বলে মুরগির পিছনই ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট। এবারে কাঁচাগুলো করবো, আর 4টে বাসন আছে দেবো। তো কাচাটা আমি পরেই করি বাসন মাজার, যেহেতু পোড়া ঝরা থাকে, তো বাসন মাজার পর হাতটা একটু পরিষ্কার হয়ে যায়। তার জন্য আমি কি করি, যে কাচাটাই যে ভিজিয়ে রাখলাম, আগে বাসনগুলো মাজবো, তারপরে কাচবো। তাহলে এই যে হাতের শাঁখাগুলো একটু ময়লা টয়লা হয়ে যায়, তো তাহলে কি হয়, একটু পরিষ্কার হয়ে যায় আর কি।
আজকে মোটামুটি সকাল থেকে সারাদিনের অনেক কিছুই কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করলাম। আমার প্রতিদিনের যা খুব সাধারণ লাইফস্টাইল। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো, আহামরি কিছু দেখার কিছু নেই আর দেখাবার কিছু নেই। আমি সারাদিন যেটুকু কাজকর্ম করি, যা করি সবই তোমাদের সামনে তুলে ধরি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।